কি মজা না? হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 4টি উপকরণ দিয়ে কীভাবে তৈরি করবেন বাসায় ফুচকা চটপটি। তো প্রথমেই এখানে আমি কিছু ডাবলি বুট নিয়েছি, সেগুলো ভালো করে 1-2 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। তারপর একটু হলুদ, লবণ এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ হওয়ার পর আপনারা কি করবেন, একটু ডাল ঘুটনা দিয়ে এটা একটু করে ভেঙে দিবেন। তো ভেঙে দেওয়ার পর দেখবেন একটু পানি দিয়ে দিবেন। তো এরপর আমি কি করছি, নিয়ে নিয়েছি একটি ডিম। তো আপনারা চাইলে 2, 3, 4টা যে যেরকম ডিম খান এরকম ডিম নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 2টো ডিম নিয়েছিলাম, সেগুলো ভালো করে সুন্দর করে সিদ্ধ নিয়েছি। পরে এই যে দেখতে পাচ্ছেন আমার ফুচকা, আমি ফুচকাগুলো একটু রেডি করে নিয়েছিলাম, তো দেখাবো। তো এই ফুচকা আপনারা পাবেন দোকানে অনেক 20 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম প্যাকেট বেচে। কেজি নিলে 340 টাকা, 20 টাকা এরকম বিক্রি করে। তো আমি ফুচকাগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো অল্প তেলে আপনারা খুব সুন্দর করে ফুচকাগুলো ভেজে নেবেন। তো আমি এগুলো ভালো করে অনেকগুলো একসাথে ভেজে তারপর রেখে দিয়েছিলাম আগে। তো তারপর আমি আপনাদের দেখাবো আমার সবগুলো ফুচকা একসাথে যে রেডি করছি। এই যে দেখেন, খুব মসমসে খুব সুন্দর ফুচকা। তো আমি ফুচকা করার জন্য প্রথমেই কী করছি, বাজার থেকে চটপটির একটা মশলা, রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়ে নিয়েছিলাম। এটি মাত্র 50 টাকা দাম। তো আমি এর সাথে নিয়েছিলাম 4টা কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল মতো যেরকম নিতে পারেন, কোনো সমস্যা নেই, নিয়ে নেবেন। তো আমি এখানে 4টা নিয়েছি, কারণ আমরা একটু ঝাল বেশি খাই, কারণ এর সাথে আমরা আরও কিছু অ্যাড করে নেব। তার জন্য ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে থাকতে হবে। এবং এর জন্য আমি কাঁচামরিচের সাথে একটা বোম্বাই মরিচ নিয়েছিলাম, আমরা ঝাল বেশি খাই এর জন্য। তো সাথে আমরা নিয়েছিলাম কিছু ধনিয়া পাতা। আপনারা চাইলে বাড়তি স্বাদের জন্য আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেরকম অনেক কিছু বলতে আমি বুঝাইতে চাইছি আপনাদের, যেরকম আদা, জিরা এরকম। তো আমি আপনাদের দেখাবো, এই যে আমি রান্না করার পর আমি বাটিতে পরিবেশন করতেছি। তো পরিবেশনটা আমি আপনারা চাইলে 1 প্যাকেট মশলা দিয়ে আপনারা 7-8 জন খেতে পারেন। আমরা যেহেতু 3 জন, তাই আমি 3 জনের জন্য তৈরি করছি। সাথে আমি কিছু ফুচকা অ্যাড করে দিলাম। তো আপনাদের সত্যি খুব ইয়ামি একটা মজাদার একটা অনেক মজার লেগেছে। তো আমি আপনাদের দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন আমি ফুচকাগুলো একটুখানি ভেঙে দিয়েছিলাম। আপনারা চাইলে একসাথেও মিহিন করে দিতে পারেন। তো আমি বাড়তি একটু স্বাদের জন্য এখানে দিয়ে দিয়েছিলাম কিছু ডিম ব্লেন্ড করে। তো দেখেন, এই যে এটা আপনার হচ্ছে না, আসলে আমি একটু বুঝতে করতেছি যে এটা দিয়ে আমি উল্টোপাল নিয়েছিলাম, তো এই জন্য সরি। ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন, আমি বাড়তি স্বাদের জন্য এটা দিয়েছিলাম। তো অবশেষে রেডি হয়ে গেল আমার চটপটি। তো আমি ফুচকার ভিডিওটা ব্লগটা অন্য এক সময় দেখাবো, এই জন্য ভিডিওটি কেমন লাগছে অবশ্যই